আজকে আমরা বাড়ির ছাদে পিকনিক করব, আর সেই কারণে সকাল সকাল মটর সেদ্ধ করে নিয়ে ঘুগনিটা বানিয়ে নিচ্ছি। ঘুগনি হবে, লুচি হবে, আর সাথে মিষ্টি না বোঁদে আছে। আর এই রান্নাটা আমরা নিচেই করছি, কারণ ছাদে গিয়ে সবটা করতে গেলে অনেক লেট হয়ে যাবে। তো প্রথমেই আগে ঘুগনিটা বানিয়ে নিয়েছি, এরপর ঘুগনির সাথে লুচি। এই দেখো ঘুগনিটা দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে। তোমাদেরকে চেষ্টা করলাম অনেকটা দেখানো, পুরোপুরি রেসিপিটা তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য অনেক অনেক সরি। যাই হোক, ঘুগনিটা খেতে সেদিন সবাই বলেছিল ভালো হয়েছে, তোমাদেরকে নেক্সট টাইম খাইয়ে দেবো। আজকের মতন দেখে নাও। ঘুগনি, লুচি আর বোঁদে এই যে খেতে বসে গেছে। আমরা সবাই মিলে এখন খাবো। সকালের টিফিনটা এখানে কমপ্লিট করে এরপরে রান্নাবান্না সব ওপরে হবে। আলু দেখো এখানে সেদ্ধ করা হয়ে গেছে, এটা আলুর দম হবে, মটরশুঁটি দিয়ে আলুর দম। আর একজন রাগ করে শুয়ে আছেন, উনি খাবেন না, কিন্তু উনার এটা ফেভারিট খাবার, বোঁদে সাথে লুচি। এখানে খাওয়া দাওয়া চলছে, সাথে কাজকর্মও চলছে। এবার চলো তোমাদেরকে দেখাই ছাদে কি হচ্ছে। এই যে আমার কাকা এখন বসে গেছে সমস্ত সবজি নিয়ে, সমস্ত সবজি কাটছে। এখানে সবজি কাটাকুটি চলছে। আর এই যে ওনার অ্যাসিস্ট্যান্ট, উনি এখন উনুনটা জ্বালাবেন। এই কাঠের জালে আজকে সমস্ত রান্না হবে। আর বাগান থেকে কলাপাতা নিয়ে আসা হয়েছে। এই কলাপাতায় আজকে আমরা দুপুরে সবাই খাওয়া দাওয়া করবো, তোমরা দেখতেই পাবে সেগুলো। এখন চলো জেনে নিই আজকের মেনু কি কি হবে। দেখা যাক উনি কি কি বলেন। আর কি রান্না হবে আজকে? আলু মটরশুঁটি দিয়ে দম, হ্যাঁ, আর ভেজ ডাল, আচ্ছা খাসির মাংস, টমেটোর চাটনি, দই, মিষ্টি। আচ্ছা, হ্যাঁ ঠাকুর মশাই আমাদের এটা ঠাকুর মশাই আমাদের আজকে হায়ার করে নিয়ে এসেছি ওনাকে, উনি রান্না বান্না সব করবেন। আর উনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ বড় অ্যাসিস্ট্যান্ট। জানি না আদৌ উনুনটা ঠিক মতন জ্বলবে তো। এতক্ষণে এলো ফাঁকিবাজ। আমি যাই স্নানটা সেরে আসি, আমি খাওয়াটা সেরে নিয়েছি, এবারে স্নানটা সেরে আসি। হ্যাঁ ঠিক আছে, চল। ডাল হয়ে গিয়েছে, ভেজ ডাল যেটা। এখন হচ্ছে মটরশুঁটি দিয়ে আলুর দম, আর চাটনিও হয়ে গিয়েছে। মোটামুটি রান্না কমপ্লিটের দিকে। এখন শুধুমাত্র মেন যেটা আজকের রান্না সেটা হলো মাটন, সেটা এখনও পর্যন্ত হয়নি, সেটা হবে। এখন বাচ্চাগুলো ছাদে আর থাকতে পারছে না, অনেকটাই রোদ, তো সেই কারণে ওরা এখন নিচে যাবে, সাথে বিপুলকে নিয়ে যাবে। ওদের সঙ্গে নাকি এখন খেলতে হবে, গল্প করতে হবে, সেই কারণে আমরা সবাই মিলে ছাদে আড্ডা দিচ্ছিলাম। ছাদে আড্ডা দিতে দিতে হঠাৎ করে মনে হলো যে আমাদেরকে কিছু একটু খেতে হবে, অনেকক্ষণ না খেয়ে আছি। তো এইখানে গান বাজনাও চলছিল, আড্ডা চলছিল, তার সঙ্গে এই যে মহারানী এখন লাস্ট মোমেন্টে গিয়ে আলুর দমটা একটু নাড়ছেন, দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে উনিই আলুর দমটা রান্না করেছেন, কিন্তু একদম না, ও আলুর দম কখনোই রান্না করেনি। এবার মাংস বসে গেছে। মাংসটাও কিন্তু অনেক কিছু ব্যাপার আছে, মাংসটা কিন্তু সবাই মিলে আজকে আমরা রান্না করেছিলাম। আমরা প্রত্যেকে, মেন যে কে মাংসটা বানালো সেটা এখন প্রশ্ন। এই যে এরা হচ্ছে দেখাচ্ছে খুব কাজ করছি, তাই হাঁড়ি বালতি সব নিয়ে। দেখো আমি মাংসটা কিন্তু রান্না করতে গিয়েছি, সেটার প্রমাণ রাখার জন্য একটুখানি ভিডিও বানিয়ে নিলাম। এখন পেঁয়াজ ছাড়া হয়েছে, আমি পেঁয়াজটা ভালো করে ভাজছি। আরে উঠে এসে ভিডিওটা বানা, সেটা করেনি, দূর থেকে ভিডিও করছে। তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম আমি ঠিক কতটা ভালো করে রান্নাটা করছিলাম। এরপর আমরা সবাই মিলে বসে এই যে চিপস আর চা খেয়ে নিলাম। অনেকক্ষণ হয়ে গেছে
কিছু না খেলে হয়, সেই কখন আমরা লুচি আর ঘুগনি খেয়েছি। তাই একটু করে চিপস আর চা খেয়ে মাঝখানে টাইমটা স্পেন্ড করলাম। আমার মেজো পিসি চা করে নিয়ে চলে এসছে। আমরা এখন সবাই মিলে চা খাবো। চাটা খেতে খুব সুন্দর হয়েছিল। এই দেখো চাটা দেখাচ্ছি, অবশ্যই লিকার চা। আর একজন এবার উনি ফিস্টের খাবার খেতে বসে গেছেন, মাছ ভাত খান উনি, মাটন খান না। আর আমাদের ছোট ছোট সদস্যগুলো ছাদে আসলেই ওদের খুব বিরক্ত লাগছিল আর কি। ছাদে এসেছে, ওরা জিজ্ঞেস করতে রান্না কতদূর হয়েছে। মাটন এখনও কষানো চলছে, রান্নাবান্না কমপ্লিট হলে তারপর তো খাওয়া। ওরা জেনে নিচ্ছে যদি রান্না না হয় তাহলে ওরা আবার নিচে চলে যাবে, নিচে গিয়ে খেলা করবে। এই যে বিপুলকে এখন ওরা বোঝাচ্ছে যে চলো দিয়ে নিচে খেলবো। দেখো মটনটা কষানো হচ্ছে। আর এরই মাঝখানে আমরা একটুখানি ডান্স করে নিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। রান্না মোটামুটি সব কমপ্লিট, এবার সবাই খেতে বসবে। আর আজকের মেনু তো আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছে, তাও আরেকবার বলছি। দেখো আলুর দম, স্যালাড, ভেজ ডাল, ভাত আর মাটন তো অবশ্যই আছে, চাটনি, দই, মিষ্টি। বাচ্চাদের সাথেই বড়োদেরকেও খেতে বসতে হবে। সবাই খাওয়া দাওয়া শুরু করেছে। মাটনটা কেমন হয়েছে সেটাই এখন সবারই কাছে জানতে চাইছি আমরা। মাটনটা ভালোই হয়েছে। আলটিমেটলি মটন রান্নাটা কাকাই করেছিল, কিন্তু আমরা লাস্টে গিয়ে কিছু ফিনিশিং টাচ দিয়েছিলাম, তার জন্য মাটনটা আরও সুন্দর খেতে হয়ে গিয়েছিল। রান্নাগুলো সত্যি অসাধারণ হয়েছিল সেদিন। প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছিল। তবে কলা পাতায় অনেক দিন পর আবার সবাই মিলে খেলাম। সবাই মিলে বাড়ির ছাদে পিকনিক করা একটা আলাদাই মজা, সেগুলো করছিলাম, আনন্দ করেছি, খুব আনন্দ করেছি। বাচ্চারা তো করেছে, আমরা অবশ্যই করেছি। খাওয়া দাওয়া শেষে এই যে আমরা এবার খেতে বসে গেছি। আমার পাতে দেখো স্যালাড, আলুর দম, ভেজ ডাল, সাদা ভাত, এরপরেই মাটন চলে এসেছে। লেবু দিয়ে চিপে মাটনটা দারুণ লাগছিল খেতে। তারপরে দই মিষ্টি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার নিচে গিয়ে অনেকক্ষণ ধরে আড্ডা দিয়েছিলাম। দিনটা সত্যি অসাধারণ হয়েছিল, সবারই জন্যে ভালো কেটেছে। আমরা খুব মজা করেছি। তোমাদের কেমন লাগলো এই ব্লগটা দেখে অবশ্যই জানাবে। নেক্সট ব্লগে আবার দেখা হবে। আজকের মতো টাটা।